কি ব্যাপার, আজ সকলে এসে গেল, শুধু মন্ত্রীর দেখা নেই কেন? আমি তো আজ মন্ত্রী মশাইকে ওই বাজারে আড়তদারদের সঙ্গে কথা বলতে দেখেছি। মন্ত্রী আড়তদারদের সঙ্গে কি কথা বলছিল? সেটা তো বলতে পারবো না মহারাজ, আমাকে দেখেই তো সরে গেল। তার মানে সন্দেহজনক কিছু হবে বলে মনে হচ্ছে। আহ গোপাল, তোমার মনটা না দিন দিন কেমন সন্দেহ বাতিক হয়ে যাচ্ছে। আমি সন্দেহবাতিক মহারাজ, অনেক ঘা খেয়ে আপনার শিক্ষা না হলেও আমার কিন্তু হয়েছে। তাই মন্ত্রী মশাইয়ের চালচলনে ব্যাকাটেরা কিছু দেখলেই না মনের ভেতরটা কেমন কু গেয়ে ওঠে মহারাজ। তা তো গাইবেই। আসলে তুমি তো আমাকে দেখতে পারো না, তাই ওই যে কথায় আছে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। মহারাজ, বাজারের আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে, তাই তাদের আরো কিছু জমি লাগবে, সেই নিয়েই তারা আমার সঙ্গে কথা বলছিল। আড়তদারেরা বাড়তি জমির জন্য মহারাজের কাছে না এসে মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা বললো কেন? এটা খুব ভালো কথা মহারাজ। তাদের ব্যবসা বাড়লে রাজ্যের ভালো, আর আমাদের কোষাগারও বাড়তি খাজনা আসবে। না না মহারাজ, বাড়তি খাজনা ওরা দিতে পারবে না। কেন বাড়তি খাজনা দিতে পারবে না কেন? না মানে এখন তো দিতে না পারলেও পরে ঠিক ওদের কাছ থেকে আদায় করে নেব। তা আড়তদাররা আড়ত বাড়াতে চাইছে কেন? আসলে এবছর তো প্রচুর ধান হয়েছে, সেই ফসল মজুত করে রাখতেই ওরা বাড়তি আড়ত তৈরি করতে চাইছে। ঠিক আছে, দিয়ে দেবো জমি, তবে শর্ত কিন্তু একটা। কি শর্ত মহারাজ? এবছর যখন অনেক ফসল হয়েছে তখন জিনিসপত্রের দাম বাড়ানো তো চলবেই না, উল্টে কমাতে হবে। খুব ভালো শর্ত মহারাজ, জিনিসপত্রের দাম কমে গেলে গরিব প্রজাদের খুব ভালো হবে। ভালো করাচ্ছি। বুঝলে গোপাল, আজ বেশ জমিয়ে মাছ ধরতে হবে। রানীকে আমি কথা দিয়ে এসেছি যে 2 সেরি ওজনের একটা রুই মাছ তাকে আমি উপহার দেব। কোনো চিন্তা করবেন না মহারাজ, যা চার বানিয়ে এনেছি না, দেখবেন চারের গন্ধে পুকুরের সব মাছ একেবারে আমাদের বড়শির মুখে চলে আসবে। শোন, অনেক বলে কয়ে তোদের জমি দিতে মহারাজকে রাজি করিয়েছি। এখন তোদের কথা দিতে হবে যে আমি যা যা বলবো তোরা তাই তাই করবি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যা যা বলবেন আমরা তাই তাই করব। তা কি করতে হবে আমাদের? এবছর ধান তো প্রচুর ফলেছে, তাই মহারাজ দাম কমাতে বলেছেন। প্রথম কদিন তোরা দাম কমিয়ে দিবি, তারপর সব ফসল অন্য জায়গায় সরিয়ে দিয়ে বাজারে ঘাটতি তৈরি করে হু হু করে দাম বাড়িয়ে দিবি। দাম বাড়িয়ে দেব? হ্যাঁ, এতে তোদের বাড়তি যা লাভ হবে তার অর্ধেক দিবি আমাকে। কি মাথায় ঢুকেছে? কিন্তু হু হু করে দাম বাড়িয়ে দিলে মহারাজ যদি রেগে গিয়ে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে বসেন? আরে অত ভয় পাচ্ছিস কেন? মহারাজকে সামলাবার দায়িত্ব আমার, তোরা শুধু আমার কথা মতো কাজ করে যাবি। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমরা আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। আড়তদারদের নিয়ে দারুণ একটা চাল চেলেছেন তো। আরে এ তো চালের প্রথম কিস্তি, এর পরের চালে কিস্তিমাত হবেন মহারাজ, আর এই রাজ্যের রাজা হব আমি, বুঝেছিস? বাবা, কি মক্ষম চাল! চাল তো চাললেন, কিন্তু ওই হলে ফুটো হয়ে সব সব চাল আবার ওই ছড়িয়ে যাবে না তো? এই ঘটা, মুখ সামলে কথা বলবি। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার সামনেই আমার দেওয়া চালকে অপমান করিস, হ্যাঁ? অপরাধ অপরাধ নেবেন না, আসলে আসলে ওই এতদিন ধরে দেখে আসছি তো। কি দেখে আসছিস? ওই যে অনেক ফন্দি আপনি আঁটেন, কিন্তু ওই গোপালের ওই বুদ্ধির কাছে শেষ অব্দি হেরে গিয়ে ওই যাকে বলে কিনা ওই ওই ল্যাজে গোবরে হয়ে যান। লাজে গোবরে? বেরো বেরো হতচ্ছাড়া, এক্ষুনি দূর হয়ে যা আমার বাড়ি থেকে। এই জীবনে তোর মুখ আর যেন কখনো না দেখি। যা, দূর হ, দূর হ। এবারে যদি আপনি যেতেন তাহলে আর এই মুখ দেখাতে আসবো না। হ্যাঁ, তবে তবে আবার যদি ওই হারেন তাহলে এই শ্রীমুখ ঠিক দেখিয়ে যাব। হ্যাঁ, তবে রে।
এই জন্যই বলে যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া। বেটা বেঈমান আমার খেয়ে আমারই পড়ে আজ আমারই সমালোচনা করছে। হ্যাঁ, কথাটা কিন্তু ঘটা মিথ্যে বলেনি, এই বরাবরই তো গোপাল। আরে রাখ তোর গোপাল। এবার এমন আটঘাট বেঁধে নামছি যে গোপাল তো গোপাল, গোপালের 14 পুরুষও না আমার টিকিটা অবধি ছুঁতে পারবে না। গোপাল আর মহারাজের এমন হাঁড়ির হাল করব যে কি গো গোপাল, আধ ঘন্টার উপর তো হয়ে গেল, একটা মাছও তো ধরা পড়লো না। সবুর করুন মহারাজ, সবুর করুন। মাছ ধরার প্রথম কথাটাই হলো ধৈর্য। মহারাজ নড়ছে নড়ছে, টেনে ডুবোতে গেলেই মারুন হ্যাঁচকা টান। লেগেছে লেগেছে, মুখে বড়শি লেগেছে। এবার 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 আস্তে 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 সাবধানে টেনে টেনে তুলুন। বাবা, আরে এই গোপাল, এই কত বড় বাবা, ওজন মনে হয় 200 থেকে বেশি হবে। কিরকম চার মেখেছি বলুন। মহারাজ আপনি মাছ ধরছেন, খুব ভালো খুব ভালো। বাহ বাহ বাবা বাহ বাবা, কত বড় মাছ! তা এখন এই কাগজে চট করে একটা স্বাক্ষর করে দিন তো। কিসের কাগজ? ওই যে আড়তদারদের সঙ্গে একটা চুক্তিপত্র। আড়তদারদের সঙ্গে চুক্তি? কেন, এতদিন তো যা হয়েছে সবই তো মুখের কথায়। না না মহারাজ, দিনকাল পাল্টে যাচ্ছে, মুখের কথায় এখন কি সব কিছু বিশ্বাস করা উচিত? তা কি লেখা আছে ওই চুক্তিপত্রে? ওই যে এখন খাজনা দিতে না পারলেও 1 বছর পর থেকে খাজনা দিতে হবে, আর জিনিসপত্রের দাম কমাতে হবে। এই কথা, ঠিক আছে, দাও, স্বাক্ষর করে দিচ্ছি। না মহারাজ, না পড়ে স্বাক্ষর করবেন না। হ্যাঁ, সেটাও ঠিক। শোনো মন্ত্রী, দেখতেই তো পাচ্ছ এখন আমি মাছ ধরায় ব্যস্ত। কাল রাজসভায় চুক্তিপত্রটা নিয়ে এসো, আমি ভালো করে পড়েই না হয় স্বাক্ষর করে দেবো। কিন্তু ওরা তো আজকেই চাইছে, কারণ ওরা আজ যে নতুন আড়তের ভিত পুজো করতে চায়। তা আজ ভিত পুজো হোক, কালই না হয় হবে চুক্তি। তুমি চুপ করো তো। কথা হচ্ছে রাজা মন্ত্রীর মধ্যে সামান্য ভাঁড় হয়ে মাঝখান থেকে আমাদের কথার মধ্যে ফুট কেটো না তো। দিন মহারাজ দিন, সইটা করে দিন। দেব? হ্যাঁ মহারাজ দিন। কি দিনকাল পড়লো রে দাদা, কদিনের মধ্যে জিনিসপত্রের দাম একবারে লাফিয়ে লাফিয়ে দ্বিগুণ হয়ে গেল। আর একটা জিনিস লক্ষ্য করেছো, খুচরো বিক্রেতাদের কাছে তেমন জিনিসপত্র নেই। ওরা বলেছিল আড়তদাররা নাকি সব জিনিস আড়তবন্দি করে ফেলেছে। আমাদের রাজ্যে এমন একজন ভালো মহারাজ থাকতেও এত অনাচার। শোনো, সকলকে জড়ো করো, আজই মহারাজের কাছে গিয়ে কথাটা তার কানে তুলতে হবে। ওই দেখো গোপাল দাদা আসছে। চলো গোপাল দাদাকে সব কথা বলি। গোপাল দাদা, বাজার যাচ্ছ বুঝি? হ্যাঁ, তা তোমাদের বাজার হয়ে গেছে বুঝি? আর বাজারে আগুন লেগে গেছে গো গোপাল দাদা, আগুন! সব জিনিস একেবারে অগ্নিমূল্য। তাই নাকি? চলো তো দেখি। কি ব্যাপার, জিনিসপত্রের দাম নাকি খুব বেড়ে গেছে? হ্যাঁ গো গোপাল দাদা, আর দাম বেড়ে যাওয়ার জন্যে বিক্রি বাটাও তেমন নেই। তা এবছর তো সব দিক দিয়েই ভালো ফলন হয়েছে, তাহলে দাম বাড়লো কেন? সেটা কি করে বলবো গোপাল দাদা, আসলে যতদূর শুনেছি তাতে আড়তদাররা সব জিনিস কিনে আড়তে মজুত করে ফেলেছে। সে কি? আর এর ফলে খুচরো বাজারে যোগান কম আর দাম দ্বিগুণ। না না না, এ তো একেবারেই ভালো কথা নয়। শোনো, তোমরা আজ রাজসভায় এসো, মহারাজ নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। শুনেছি কোনো এক রাক্ষসীর প্রাণভোমরা ছিল একটা কৌটোর মধ্যে, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাণভোমরা আছে এই কাগজের মধ্যে। মহারাজ তুমি তো আর জানো না, না জেনে কোন কাগজে সই করেছো তুমি? হ্যাঁ
কিছু একটা ব্যবস্থা নিন মহারাজ, নাহলে আমরা যেসব না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ মহারাজ, না খেতে পেয়ে মরে যাব। আহা, কোনো চিন্তা করো না তো। সকালে গোপাল আমায় সব কথা বলতেই আমি আড়তদারদের ধরে আনার জন্য সেনাপতিকে পাঠিয়েছি। মহারাজ সব কটাকে এনেছি। আয়, শুনলাম তোমরা নাকি সব জিনিস আড়তে মজুত করে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি করেছো, আর তাতেই নাকি জিনিসপত্রের দাম হু করে বেড়ে গেছে। এই জন্যেই কি আমি তোমাদের বিনা খাজনায় জমি দিয়েছি? কদিনের মধ্যেই চুক্তিপত্রের সব কথা ভুলে গেলে? জানো এর শাস্তি কি হতে পারে? কই আমাদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে বলে তো আমরা জানি না। সে কি? আর আমরা যা করেছি সবই তো মন্ত্রীমশাই কথায়, শাস্তি দিতে হলে ওনাকে দিন। মন্ত্রী কি বলছে না? ওরা ঠিকই বলছে। আপনি একটা কাগজে সই করেছিলেন বটে, তবে সেটা কোনো চুক্তি নয়, সেটা হলো আপনার দানপত্র। দানপত্র? দানপত্র? হ্যাঁ, কাকে কি কি দান করলাম? কেন মহারাজ, আমাকে। আর দান করেছেন আপনার সিংহাসন। হ্যাঁ, তোমাকে আমি সিংহাসন দান করেছি? বিশ্বাস না হলে পড়ে দেখুন আপনার নিজের হাতের সই করা কাগজ। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র আজ এই মর্মে স্বীকার করছি যে রাজকাজ আমার আর ভালো লাগছে না, তাই আমার সিংহাসন আর রাজপ্রাসাদ আমি মন্ত্রীকে দান করে দিচ্ছি। এখন থেকে মন্ত্রী রাজা হয়ে রাজকার্য সামলাবে। ও মন্ত্রী, তুমি তুমি এতটাই খারাপ, এভাবে আমাকে ঠকালে? এই জন্যেই আমি আপনাকে সেদিন না পড়ে কাগজে স্বাক্ষর করতে বারণ করেছিলাম মহারাজ। এখন বুঝতে পারছেন তো না পড়ে স্বাক্ষর করার ফল কি মারাত্মক হতে পারে? বুঝতে পারছি গোপাল, হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর সেই সঙ্গে এও বুঝতে পারছি এতদিন দুধ কলা দিয়ে আমি কি ভয়ঙ্কর কাল সবটাই না পুষেছিলাম। বুঝতেই যখন পেরেছেন তখন কাল সাপের মরণ কামড় খান। শুনুন, কাল সকালেই রাজপ্রাসাদ আর সিংহাসন ছেড়ে দেবেন, এই আমার শেষ কথা। কাল থেকে আমি রাজা, তাই আমার কথাতেই সব কিছু চলবে। আয় ভগবান! উফ! এখন এখন কোথায় যাবেন মহারাজ? জানি না কোন গাছতলায় গিয়ে আমাদের দাঁড়াতে হবে। রানী রানী আমায় ক্ষমা করে দাও। আমি মানছি যা কিছু হয়েছে সবই আমার নির্বুদ্ধিতার ফল। মহারাজ, শাস্ত্রে বলেছে গতস্য শোচনা নাস্তি। যা হয়ে গেছে তার জন্য বিলাপ না করে ভবিষ্যতে কি করা দরকার সেটাই ভাবতে হবে। কি আর ভাববে গোপাল, সবই তো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ থেকেও তো শুরু করা যায় মহারাজ। কিভাবে? আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকেই ফিরিয়ে দেব আমি। পারবে গোপাল? আপনার আশীর্বাদে আমি সব পারবো রানীমা। মহারাজ, কাল রাজপ্রাসাদ ছেড়ে যাবার সময় আপনি কোষাগারের সব অর্থ, সোনা দানা আর আপনার সিন্দুক সঙ্গে নিয়ে যেতে ভুলবেন না। কিন্তু আপনার দানপত্রে শুধু সিংহাসনের কথা লেখা আছে, আর কিছু নয়। আমি এখন আসি মহারাজ, অনেক কাজ বাকি আছে। কি শুনছি গোপাল দাদা? হ্যাঁ, কি শুনছি মহারাজকে নাকি সিংহাসন? ঠিকই শুনেছিস। এবারেও বুদ্ধির জোরে তুমি ওই মন্ত্রী বেটাকে হারিয়ে দাও গোপাল দাদা। হ্যাঁ, ও হারলে আমার গায়ের জ্বালা জুড়োয়। সে কি রে, এতদিন তুই তো ওর সঙ্গেই ছিলি। হ্যাঁ, ছিলাম। আর এতদিন ওর কথায় কত খারাপ কাজ করে গেছি, অথচ এখন আমাকেই তাড়িয়ে দিয়েছে। মন্ত্রীকে হারাতে হলে তো আমায় সাহায্য করতে হবে তোকে। কিরে, পারবি?
একবার একবার বলেই দেখো না কি করতে পারি। হ্যাঁ, তাহলে একজন অচেনা লোককে জোগাড় করতে হবে, বেশ বলিয়ে কইয়ে হওয়া চাই কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। সেই সঙ্গে লাগবে একটা গরুর গাড়ি আর রক্ষীর বেশে আরো গোটা চারেক লোক। কে সব ঠিকঠাক পারবি তো? দেখো না কি করি। তাহলে কি কি করতে হবে শোন। একদিন রানী হয়ে এই প্রাসাদে পা রেখেছিলাম, আজ ভিখারিনী হয়ে চলে যেতে হচ্ছে। আমি তো বলেছি রানীমা, 3 দিনের মধ্যে ওই কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন মহারাজকে ফিরিয়ে দেব। যাও যাও, সব করবে। এ কি, গরুর গাড়িতে সিন্দুক তুলছেন কেন? কি আছে ওতে? রাজকোষের সব অর্থ আর সোনা দানা। না না, উনি এসব নিয়ে যেতে পারেন না। কেন পারেন না কুচক্রী মশাই? দানপত্রে শুধু সিংহাসন আর রাজপ্রাসাদের কথাই লেখা আছে, রাজকোষ বা মহারাজের সিন্দুকের কোনো উল্লেখ নেই। চা বাবা, তাড়াহুড়োয় খুব কাঁচা কাজ করে ফেলেছি দেখছি। চলে আসুন মহারাজ। শোনো সবাই, এখন থেকে আমি রাজা, তাই আমার কথাতেই এ রাজ্যের সব কিছু চলবে। শোনো, আজ থেকে সকলের বেতন অর্ধেক করে দিলাম। বেতন অর্ধেক? হ্যাঁ, অর্ধেক। যাদের পোষাবে তারা থাকবে, আর যাদের পোষাবে না তারা চলে যাবে। একই বলা নেই কওয়া নেই, হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে। ঢুকে না পড়ে কি করব? বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, যেটুকু যা যাচ্ছে তার দাম 3 গুণ 4 গুণ হয়ে গেছে। সবে তো 3-4 গুণ, ভবিষ্যতে 5-6 গুণ হয়ে যেতে পারে। তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? অত চলাচলির মধ্যে আমি নেই। মুদ্রা কথা, এ রাজ্যে থাকতে হলে চড়া দাম দিয়েই জিনিসপত্র কিনতে হবে। আর একটা কথা, এবার থেকে খাজনা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যে আমার বিরুদ্ধে কথা বলবে তার পরিণতি হবে কারাবাস। আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আমার পরিচয় হলো, আমি নবাবের নতুন দূত। নবাবের দূত? তা কি দরকারে এসেছো বলো? নবাব বলে পাঠিয়েছেন খাজনা বাবদ এক্ষুনি তার 5000 স্বর্ণ মুদ্রা প্রয়োজন। 5000 মোহর এক্ষুনি? তা কি করে সম্ভব? সম্ভব অসম্ভব তো আমি জানি না, আমি শুধু ওই 5000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাওয়ার জন্যে গরুর গাড়ি এনেছি। স্বর্ণ মুদ্রা পেলে ভালো, না পেলে নবাবের আদেশ মতো আমি আপনাকে বেঁধে নিয়ে যাব, সেখানেই হবে আপনার শাস্তি। ওরে বাবা, এখন কি করব? রাজকোষের সব অর্থ তো মহারাজ নিয়ে চলে গেছে। এত মোহর এখন জোগাড় করব কি করে? ঠিক আছে দূত, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখছি। কোনো মতেই নয়। ওরে হতভাগারা, খাজনা না পেলে নবাব কৃষ্ণনগর আক্রমণ করে এই রাজ্য কেড়ে নিতে পারেন। না না, এই মুহূর্তে এত মোহর আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ওরে বাবা, তাহলে কি করবো এখন? ওরে বাবা, রাজা হওয়ার এ কি শাস্তি! এখন কি হবে? আরে ছাতার মাথা হবে আমার মাথা, আর তোর মুন্ডু। কি গোপাল দাদা, হ্যাঁ, কিরকম লেজে আগুন ধরিয়ে দিয়েছি বলো? বিলকুল। এবার দেখ না, ওই লেজের আগুনে কুচক্রী বেটা কেমন জ্বলে পুড়ে মরে। ওরে বাবা, ওরে বাবা, এখন এখন কি করি? হ্যাঁ, অতগুলো মোহর তো জোগাড় করা সম্ভব নয়। হ্যাঁ, এখন যেমন করেই হোক ওই দূতের হাতে কিছু গুঁজে দিয়ে ওকে আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ। ও ভাই দূত, একটু কাছে এসো না, কানে কানে একটা কথা বলি। বলুন। বলছিলাম কি, তোমাকে আমি কিছু অর্থ দিচ্ছি, ওটা নিয়ে যেমন করে হোক তুমি একটু সামলে দাও। হ্যাঁ, আমাকে ঘুষ নিতে বলছেন? চলুন চলুন, তাহলে এক্ষুনি আপনাকে বেঁধে নিয়ে যাই। ওরে বাবা,
কি করবো রে? না না, পালাতে হবে। পালিয়ে কোথায় যাবেন কুচক্রী মশাই? ওই যে কথায় আছে না, পালাবার পথ নেই, জম আছে পিছে। আমায় আমায় ছেড়ে দাও গোপাল, আমি রাজা হতে চাই না। তাহলে ওই দানপত্রটা দিন। আসুন মহারাজ, আসুন রানীমা। মহারাজ, বলেছিলাম না 3 দিনের মধ্যে কুচক্রী মন্ত্রীকে সিংহাসন থেকে উৎখাত করে সেই সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। যান মহারাজ, সিংহাসনে গিয়ে বসুন। ঘটা, আয় রে, এবার তোর নিয়ে আসা নবাবের সাজানো দুধকে চলে যেতে বল। ওর পারিশ্রমিক আমি পাঠিয়ে দেব। সে কি, এ নবাবের আসল দূত নয়? তাহলে এত মিথ্যাচার? আপনার মতো দুরাচারীর সঙ্গে এটুকু মিথ্যাচার তো করতেই হবে কুচক্রী মশাই। কি মন্ত্রী না মানে ওই কুচক্রী মশাই, এবারেও আপনার সব চাল ছড়িয়ে গেল তো। ঘটা, আমি তোকে... সেনাপতি, বন্দি করো এই বদমাইশকে। এখন কদিন কারাগারে থাকুক, তারপর হবে বিচার। আজ গোপালের বুদ্ধির জোরে আবার আবার সব কিছু ফিরে পেলাম। বলো গোপাল, কি চাও তুমি? মায়ের কাছ থেকে আশীর্বাদ ছাড়া আর কি চাইবার আছে সন্তানের? ওইটুকু পেলেই আমি সন্তুষ্ট রানীমা।